হাই এভরিওয়ান। তো ওয়েস্ট সাইড থেকে আমরা ডিরেক্ট চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে অয়নকে নিয়ে আগেও এসেছি, ইভেন মা আর বোনকেও নিয়ে এসেছিলাম। রেস্টুরেন্টটার নাম পিন্ড বালুচি। আর এখানে গিয়েই আমরা সবার আগে ওপরে উঠে যাই। ভিড়টা কম থাকে, আর আজকে তো একদম লোকজন ছিলই না, সমস্ত ভিড় ওই নিচের ফ্লোরে। এখানকার খাবার আমার বেশ ভালো লাগে, কোয়ালিটিও ভালো। তো খাওয়া দাওয়া শুরু করার আগে ওষুধটা খেয়ে নিয়েছি। তো অর্ডার করেছিলাম প্রথমেই একটা নিম্বু শিকঞ্জি, আর গলার অবস্থা এতটাই খারাপ, নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ। স্টার্টারে নিয়েছিলাম মুরগ আচারি টিক্কা, আর মেইন কোর্সে ছিল এগ ফ্রাইড রাইস, আর সাথে হট গার্লিক ক্রিস্পি চিকেন। এইটা আমরা একটু অন্যরকম এক্সপেক্ট করেছিলাম, যদিও টেস্ট ভালোই লেগেছে। আমি তো খুব একটা বুঝতে পারছিলাম না, অয়ন বলল ভালোই খেতে, বাট স্টার্টারটা আমার বেশি ভালো লেগেছিল। আর এখানে দেখো লাস্টে গুড় দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম কামধেনু সুইটসে। অয়ন বাড়ির জন্য কিছু মিষ্টি নেবে। এত রকমের মিষ্টি ছিল। কলকাতায় তো ভালো মিষ্টি পাওয়া যায় বটেই, কিন্তু এখানকার মিষ্টি এত ভালো। এক ধরনের মিষ্টি পাওয়া যায় মেওয়া বাইট, আর ওটা বিভিন্ন ফ্লেভারের থাকে। আমি দু রকমের অফিসেই ট্রাই করেছি। একটা নর্মাল মেওয়া বাইট ছিল, যেটাতে বিশেষ কোনো ফ্লেভার নেই, আর একটা ট্রাই করেছিলাম রোজ মেওয়া বাইট। বাইরের প্যাকেজিংটা এত সুন্দর ছিল, তো অয়ন ওইটাই নিল বাড়ির জন্য। ওখানে আমরা সব থেকে কস্টলি মিষ্টি দেখলাম। পিস্তা মেওয়া বাইটও ছিল, যেটা 1 কেজির দাম 4000 টাকা। ভাবা যায়। বাড়ি ফেরার সময় আমরা আবার মিষ্টি আর একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম। কি দারুণ খেতে ছিল, মানে আমার জ্বর মুখেও এত ভালো লাগছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি। পুরো দিনটা আজকে আমার দারুণ কেটেছে। শরীর খারাপের মধ্যেও যে দিনটা এরকম ইভেন্টফুল হবে, সেটা ভেবেই ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।